কিন্তু রিলিজিয়ন প্রশ্নকে আপনারা কিভাবে তাদের সাথে ডিল করাচ্ছেন সেটাই আমার প্রশ্ন ছিল। তাহলে আপনারা কি যখন রাষ্ট্র ক্ষমতায় যাবেন তাহলে কি আপনারা কোরআন হাদিসের আলোকে দেশ পরিচালনা করবেন দেখেন না? জামাতের লোকেরা তো এখানে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিল, আংশিকভাবে গিয়েছিল তো, এবং সেখানে 42 ভাগের 2 ভাগের দায়িত্বও তারা পালন করেছে। করার ক্ষেত্রে এরকম কোনো ডিফিকাল্টি কি এই দেশে তৈরি হয়েছে যে যারা জামাতের সঙ্গে কাজ করতে কারো কোনো অসুবিধা, কোনো ডিপার্টমেন্টে, কোনো তখন মন্ত্রণালয়? আপনারা একটা জোটে ছিলেন, তখন তো আপনারা সংখ্যাগরিষ্ঠ ছিলেন না। যদি আপনারা সংখ্যাগরিষ্ঠ থাকেন সেক্ষেত্রে কি হবে? এবং এই সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মানুষ যদি জামাত ইসলামীকে ভোট দেয়, স্বচ্ছ জবাবদিহিতামূলক ভোট, সত্যিকার অর্থে অপিনিয়ন যেখানে রিফ্লেক্টেড হয়, ডাইরেক্ট ভোট, যদি জামাত ইসলামীর কর্মকাণ্ডে ভোট দেয়, তাহলে আমার তো মনে হয় জামাত এই ইররেসপেক্টিভ অফ রেস, সেক্স, কালার এবং রিলিজিয়ান, যে জিনিসটাকে আমরা এখন মনে করছি বাধা, জামাত ইসলামের ইনক্লুসিভনেসের ক্ষেত্রে বাধা, তাহলে দেখবেন দ্যাট এক্সাম্পল উইল বি ট্রান্সেটিং এক্সাম্পল। তাহলে আপনারা বলছেন, আপনারা লিবারেল পলিটিক্যাল ডেমোক্রেসির কথাই আপনারা বলছেন, তাহলে আপনারা কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা করবেন না এবং আপনারা গণতন্ত্রকে সমুন্নত রাখবেন, এটাই কি বলছেন? কিনা এই মেসেজটা আমরা দর্শককে দিতে পারি কিনা? আপনি আমার কথা ইন্টারপ্রিট করছেন, কিন্তু তা আমি বোঝার চেষ্টা করছি। আপনি আমার কথাটা আপনার মতো বোঝার চেষ্টা করছেন। আমি যে জবাব দিচ্ছি এটা আমার মতো করে দিতে দেন। সেটা হলো, দেখেন, এই কোরআন সুন্নাহর স্পিরিট আর লিবারাল ডেমোক্রেসির স্পিরিটের মধ্যে কি তফাৎ? আপনি যদি লিটারাল ইন্টারপ্রিটেশন করেন, একটা টেক্সটকে আপনি কনটেক্সচুয়ালি ইন্টারপ্রিট করতে পারেন, একটা টেক্সটকে আপনি লিটারালি ইন্টারপ্রিট করতে পারেন, একটা টেক্সটের স্পিরিটকে ইন্টারপ্রিট করতে পারেন। এই জন্য ডিফারেন্ট মেথড অফ ইন্টারপ্রিটেশন অফ ডকুমেন্টস হয়েছে। এখানে যদি আপনি একটা ওয়ার্ড দেখেন যে কোরআন সুন্নাহর ভিত্তিতে এটা বলে ফেলেন, তো কোরআন সুন্নাহর যে স্পিরিট, অনেস্টি, ইন্টিগ্রিটি, এটা দেখতে হবে আপনাকে। কোরআন সুন্নাহর যে স্পিরিট, কোরআন সুন্নাহর মূল স্পিরিটটাও তার মানতে হবে যে আল্লাহর সার্বভৌমত্ব মেনেই তো দেশ তখন শাসন করতে হবে। আপনি গণতন্ত্রের স্পিরিট যদি নেন, জনমানুষের সার্বভৌমত্বে বিশ্বাস করছেন, এটাকে আপনি ডিল কিভাবে দ্যাট হ্যাজ বিন সেটেলড ওয়ার্ল্ড ওয়াইড। এই দেশ জুরিসপ্রুডেন্স হ্যাজ বিন সেটেলড ওয়ার্ল্ড ওয়াইড, যে জামাত যখন বলে আল্লাহ সার্বভৌমত্ব আর জনগণের সার্বভৌমত্ব, এটার মধ্যে কোনো কনফ্লিক্টিং কিছুই নাই। বেসিক্যালি ইসলামের কনসেপ্ট কি? মানুষ হলো খলিফা, তাহলে দুনিয়াটা যে চালায় মানুষ যে দুনিয়াটা অর্গানাইজ করে, এর স্পিরিট কোথায়? এর স্পিরিট হলো রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেটিক ক্যারেক্টার। তা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেটিক ক্যারেক্টার কি হয়? রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেটিক ক্যারেক্টারে কি কখনো আল্লাহ সার্বভৌমত্বের সঙ্গে কন্ট্রাডিক্টরি কিছু আছে? আপনি পার্লামেন্টে একটা আইন পাস করবেন, পার্লামেন্টে যাবেন, 2/3 মেজরিটি নিয়ে যেতে আপনি পারেন। যেটা বললেন যে মানুষ আল্লাহর খলিফা, এই প্রশ্নে কিন্তু আমরা অন্যরকম কথাও আবার শুনেছি। ইসলামী ধর্ম রাজনীতি যারা করছে তাদের কথা হচ্ছে যে শরিয়া আইন এটা মানে না। ভিন্ন প্রসঙ্গ এটা, আপনার কাছে আবারও আসবো আমি।